আমাদের সমাজে প্রচলিত অনেক কবিরা গুনাহ, বড় বড় গুনাহ আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 31 নম্বর আয়াতের মধ্যে শর্ত দিয়েছেন একটা, পুরস্কার দিয়েছেন দুইটা। সুবহানাল্লাহ। শর্ত কয়টা? একটা। আর পুরস্কার কয়টা? দুইটা। সেই পুরস্কার কি? আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, যেগুলো থেকে আমি তোমাদেরকে বেঁচে থাকতে বলেছি, নিষেধ করেছি, সেগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। এগুলোর জন্য আর আলাদা কি করতে হবে না, ক্ষমা চাইতে হবে না। এবং পুরস্কার হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার সম্মানিত জায়গা জান্নাতে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ বলতে বলতে আমি আপনাদের সামনে 64 নম্বর পর্যন্ত কবিরা গুনাহ বলতে পেরেছিলাম। আজকে বলবো 65 নম্বরের কবিরা গুনাহ। 65 নম্বরের কবিরা গুনাহ বললে আমি আপনি অনেকেই ধরা খেয়ে যাব। 65 নম্বরের কবিরা গুনাহ হলো বিনা কারণে, কোনো ধরনের কারণ ছাড়া নামাজের জামাত পরিত্যাগ করা, জামাতে অংশগ্রহণ না করা। বিনা কারণে, কোনো কারণ নাই, আপনি সুস্থ মানুষ, অথবা হচ্ছে যেই সমস্যা থাকলে নামাজের জামাত আপনার উপর থেকে কিছুটা রুখসাত হয়, ছুটি পাওয়া যায়, সেই কারণগুলো কোনোটা পাওয়া যায় না। আপনি ইচ্ছা করেই অলসতা করে কি করলেন? নামাজের জামাতে অংশগ্রহণ করলেন না। এটা হলো 65 নম্বরের কবিরা গুনাহ। এই ধরনের অপরাধে যারা অভিযুক্ত হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরাতুল কলম 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সেই কিয়ামতের কঠিন দিনে, সেই কিয়ামতের কঠিন দিনে দুনিয়ার মানুষের সকল রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। কোনো রহস্য আর সেদিন গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদেরকে বলবেন, ও বান্দারা, যারা দুনিয়াতে সক্ষম থাকা সত্ত্বেও আল্লাহ তাআলাকে সিজদা দেয় নাই, এমন মানুষ বুঝি দুনিয়াতে নাই? আছে? যে দুনিয়াতে সে সক্ষম, সুস্থ আছে, কিন্তু আল্লাহ তাআলাকে সিজদা দেয় না, এমন মানুষ আমাদের গ্রামে, সমাজে, দেশে মনে হয় নাই? আপনাদের পরানপুরে আসেনি? দেখবেন যে দোকানে সে ধুমসে বসে আড্ডা দিতে পারে, কিন্তু নামাজের কথা বললেই তার আর ভাল লাগে না। সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সকল রহস্যগুলো উদ্ঘাটন করে দিবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন, এই গলার মধ্যে, ঘাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভিডিও রেকর্ডার চালু করে রেখেছেন। সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার আমলনামাটা যখন বের করবেন, সূরাতুল কাহফ 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেই কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার আমলনামা পেশ করে দিব। প্রত্যেক বান্দার সামনে যখন তার আমলনামাটা দিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে রাসূল, আপনি তখন দেখতে পাবেন যেই সমস্ত লোকেরা দুনিয়াতে পাপিষ্ঠ ছিল, অপরাধী ছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই,
পিতামাতার খেদমত করে নাই, সত্য কথা বলে নাই, মিথ্যা দিয়ে তার জীবনটা ভরপুর ছিল, যেই সমস্ত লোকেরা এমন অপরাধের সাথে জড়িত ছিল, সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে এমন ভয় সৃষ্টি করে দিবেন, তাদেরকে দেখলেই বোঝা যাবে তারা আজকে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা বলতে থাকবে, আল্লাহ কি এক আশ্চর্যজনক আমলনামা আমার হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হয়েছে। দুনিয়াতে ছোট ছোট কাজ যা করেছিলাম, বড় বড় কাজ যা করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখে নাই, দুনিয়ার কোনো সিসিটিভি ফুটেজ আমাকে হয়তো ধরতে পারে নাই। আমার ছোট বড় সব কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সব ছোট বড় কাজ আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করছেন সেই আমলনামার মধ্যে। এরপর আল্লাহ আবার গ্যারান্টি দিলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ যা আমল করেছে সেদিন তাই তার সামনে উপস্থিত করানো হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদান, তোমার রব কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কারোর প্রতি কি করবেন না? জুলুম করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় এই কথা বলেছেন, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার প্রতি কখনো জুলুমকারী নই, অত্যাচারী নই। বান্দা আমার কাছে যা আমল নিয়ে আসবে, যতটুকু ভালো আনবে অতটুকু ভালো আমি তাকে দিব, যতটুকু খারাপ আনবে সেই খারাপের জন্য সেই পানিশমেন্ট পাবে, শাস্তি পাবে। এটাই আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের সামনে যেদিন রহস্য উদ্ঘাটন হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ একটি আওয়াজ করে বলবেন। সূরাত ইয়াসিনের মধ্যে এই আয়াতটা আপনারা সবাই পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন একটা ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠ লোকেরা, আজকের দিনে তোমরা ভালো এবং খারাপ যারা আছো সব পাপিষ্ঠ লোকেরা ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা পাপিষ্ঠ লোক এদেরকে আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, যারা পাপিষ্ঠ বান্দা আছো তোমরা আজকে ভালো মানুষদের থেকে আলাদা হয়ে যাও। আচ্ছা, আমি যদি এখানে বলি, এখানে যারা যারা চোর আছেন আলাদা হয়ে যান, বলেন তো কেউ আলাদা হবে? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠ লোকেরা অপরাধী লোকেরা আলাদা হয়ে যাও, ওই দিন বান্দারা চিন্তা করবে যে আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোনো আমল বন্দেগী করি নাই, ঠিক আছে, আল্লাহ তাআলা আজকে বলেছেন পাপিষ্ঠ লোকেরা আলাদা হয়ে যেতে। ওই বান্দারা তখন ভয়ে আতঙ্কে সঙ্গে সঙ্গে ওই ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন হয়তো আমি কে ভালো কে মন্দ আমরা ধরতে পারি না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে পাকড়াও করবেন। বলছিলাম 65 নম্বরের কবিরা গুনাহ হলো বিনা কারণে নামাজের জামাত পরিত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাদের সকল রহস্য উদ্ঘাটন করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সিজদা করার জন্য ডাকবেন, ও আল্লাহর বান্দারা তোমরা এখন সিজদা দাও। ফালা ইস্তাতিউন, কিন্তু তারা সেদিন সিজদা দিতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অলস বান্দাদেরকে, দুষ্ট বান্দাদেরকে সেদিন ডাকবেন, যারা দুনিয়াতে নামাজ পড়তো না এদেরকে ডেকে ডেকে বলবেন, ও বান্দারা আসো সিজদা দাও। যারা দুনিয়াতে সক্ষম ছিল সেই দিন তারা সেখানে আর সিজদা দিতে সক্ষম হবে না, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয় নাই। তখন তাদের অবস্থা কি হবে শুনেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, ওই দিন লজ্জায় তাদের ভয় এবং আতঙ্কে মাথাগুলো একেবারে নিচু হয়ে যাবে। ওয়া তারহাকুহুম যিল্লাহ, অপমান এবং লাঞ্ছনা তাদেরকে চেপে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ডেকে বলবেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে তোমরা যখন সুস্থ ছিলে তোমাদেরকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, ভালোর জন্য আসো, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো, প্রত্যেক দিন কমপক্ষে 5 বার আমাদেরকে ডাকে কিনা। তোমরা যেহেতু এই কথা শোনার পরেও মসজিদে আসো নাই, সুস্থ ছিলা তারপরেও আসো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দারা সেদিন আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। যদি আল্লাহর সামনে সিজদা দিতে না পারে আর বাঁচার উপায় আছে? মনে করেন আপনারা ধরলো যে ইউনুস সাহেব নামাজ কালাম পড়ছেন,
আপনি বলবেন যে আল্লাহ নামাজ পড়ছি তো ঠিক আছে, নামাজ যেহেতু পড়েছো আসো সিজদা দাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা নামাজ পড়ে নাই তারা সেদিন সিজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লজ্জায়, অপমানে, আতঙ্কে, ভয়ে তাদের মাথাগুলো সেদিন নিচু হয়ে যাবে এবং অপমান এবং লাঞ্ছনা তাদের মাথার উপরে চেপে বসবে। তখন আল্লাহ বলবেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, তোমাদেরকে সিজদা করার জন্য ডাকা হয়েছিল, এখন ডেকেছিলাম তোমাদেরকে সিজদা করার জন্য, তোমরা তো এখন দেখতে পরিপূর্ণ সুস্থ, তাহলে সিজদা দিতে পারছো না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যেই সমস্ত লোকেরা ইচ্ছা করে অলসতা করে নামাজের জামাত পরিত্যাগ করেন ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন, যারা সুস্থ, কোনো সমস্যা নাই, ইচ্ছা করে নামাজের জামাতে আসতে চায় না, অলসতা করে হোক, গল্প গুজবে মেতে থেকে হোক, যেভাবেই হোক না কেন, বিনা প্রয়োজনে সরই বর্ণিত কোনো ওজর ছাড়া যে ব্যক্তি জামাত পরিত্যাগ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য সেই শাস্তি বর্ণনা করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। হযরত কাবা আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি একই কথাই বলেছেন, যারা জামাতে উপস্থিত হতো না, সক্ষম হওয়া সত্ত্বেও যারা নামাজের জামাতে উপস্থিত হয় না, চিন্তা করে নামাজ তো পড়তে হবে, আচ্ছা ঘরে বসে 4 রাকাত ফরজ আদায় করে ফেলি, সমস্যা কি? কিন্তু তার কোনো সমস্যা নেই, সে সুস্থ, সে মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবেও সুস্থ, মসজিদে আসা নাই অলসতা করেই ঘরে নামাজ পড়ে দিয়েছে অথবা একা একা নামাজ পড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা সেদিন এই অপমান এবং লাঞ্ছনার শিকার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্যই কোরআনুল কারীমের 68 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াত নাযিল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের যে বর্ণনা পড়েছি এটা কিন্তু হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং ইবনে মাজার হাদিস। বিখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথাই বলেছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন, যেই সমস্ত লোকদের কানে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর আওয়াজ শোনা যায়, যারা কানে এই দুইটা শব্দ শুনে, এই দুইটা শব্দ শোনার পর যেই সমস্ত লোকেরা জামাতে অংশগ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে ক্ষতিগ্রস্তদের কাতারে অন্তর্ভুক্ত করে দিবেন। নাউযুবিল্লাহ। এবার আসেন জুমার নামাজ। জুমার নামাজ না পড়ার মতো মানুষ দুনিয়াতে আছে। এজন্য বলছিলাম কিয়ামতের দিন যেই সমস্ত লোকেরা জামাত পরিত্যাগ করবে, ইচ্ছাকৃতভাবে যেই সমস্ত লোকেরা জামাত পরিত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন কঠিন লাঞ্ছনার শিকার করবেন। সহিহ মুসলিমের আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদাইহিমুল জামাআহ আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না আনিল গাফিলিন। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত লোকদেরকে তোমরা সতর্ক করো, সাবধান করো, যারা বিনা প্রয়োজনে জামাত পরিত্যাগ করে, ইচ্ছা করে মসজিদে জামাতে অংশগ্রহণ করে না, ওই সমস্ত লোকদেরকে তুমি সতর্ক করো, সাবধানতা অবলম্বন করতে বলো। কেননা যদি তারা এইভাবে করতেই থাকেন, অমনোযোগী হয়ে, অলস হয়ে যদি নামাজের জামাত পরিত্যাগ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের অন্তর কি করে দিবেন? মোহর মেরে দিবেন। অর্থাৎ তাদের অন্তরকে আল্লাহ তাআলা এমনভাবে ঢেকে দিবেন, তাদের অন্তরের মধ্যে আর ভালো কোনো কথা ঢুকবেই না। এরকম মানুষও মনে হয় সমাজে নাই, যে যেই সমস্ত লোকদের কানে ভালো কোনো কথা পৌঁছায় না। সূরাতুল আ'রাফ, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, এরকম মানুষ দুনিয়াতে আছেন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
বহু সংখ্যক মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। অধিকাংশ মানুষ এবং জিনেরা জাহান্নামে যাবে, তার কারণ কি শুনেন? এই সমস্ত লোকদের বৈশিষ্ট্য তিনটা। কয়টা? যারা অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে তাদের বৈশিষ্ট্য কয়টা? তিনটা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছে, কলব দিয়েছে, কিন্তু তাদের এই অন্তর দিয়ে তারা ভালো কোনো কথা বুঝে না। দুনিয়ার সকল হিসাব নিকাশ বুঝে, দুনিয়ার সকল হিসাব নিকাশের ক্ষেত্রে সে এক্সপার্ট, কিন্তু কোরআন এবং হাদিসের কথা শুনলেই সে কি আর বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষু দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন। এই দৃষ্টি দিয়ে তারা দুনিয়ার সব কিছু দেখে, কিন্তু ভালো জিনিস দেখে না, হকটা দেখে না, ভালোটা দেখে না, সুন্দরটাকে দেখে না, দেখে দুনিয়ার বাজে জিনিসগুলো দেখে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, এই কান দিয়ে তারা ভালো কোনো কথা শুনে না, ভালো কোনো কথা তাদের কান দিয়ে ঢুকেও না। তাদের পরিচয় হলো উলাইকা কাল আনআম, এরা হলো চার পাওয়ালা জন্তু, চতুষ্পদ জন্তুর মতো, বরং বালহুম আদল, এর চাইতে বেশি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চূড়ান্ত পর্যায়ের অমনোযোগী লোক। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এরা জিনও হতে পারে মানুষও হতে পারে, আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। বলছিলাম মানুষের কানে ভালো কথা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে সেই কথাই বললেন, যেই সমস্ত লোকেরা জামাত পরিত্যাগ করবে ইচ্ছা করে, অমনোযোগিতার কারণে, অলসতার কারণে, ভালো কথা তাদের কান দিয়ে ঢুকবে না, এমন মানুষ যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। এরপর চূড়ান্তভাবে কি হবে? সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, ওই সমস্ত লোকেরা দুনিয়া এবং আখিরাতে গাফেল এবং অমনোযোগী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে অমনোযোগী হয়, বলেন তো আচ্ছা, আমাদের ক্লাসে যখন আমাদের শিক্ষকরা ক্লাস নেয়, কোনো ছাত্র যদি ক্লাসে অমনোযোগী থাকে, ওই শিক্ষক কি তাকে ভালো চোখে দেখে? মনে করেন শিক্ষক তাকে একটা জিনিস পড়াচ্ছে, শিখাচ্ছে, চেষ্টা করছে, বুঝাচ্ছে, সে তার মতো করে এই চারদিকে তাকায়, অথবা হচ্ছে নামাজের মধ্যে বা যে কোনো যে কাজেই যখন সে অমনোযোগী থাকবে, শিক্ষক তার প্রতি বিরক্ত হবে না? সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল খাসিরিন, কিয়ামতের দিন ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক এমনইভাবে যে ব্যক্তি জুমার নামাজ একটানা 3 দিন মানে 3 জুমা একসাথে পরিত্যাগ করল, কয় জুমা? 3 জুমা। 3 জুমা যে ব্যক্তি একসাথে বা একটানা পরিত্যাগ করলো ইচ্ছে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও ওই রকম ক্ষতিগ্রস্ত বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন। আরেক বর্ণনায় হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা মুনাফিকির তালিকায় অন্তর্ভুক্ত করে নেন। আর অপর আরেক বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি টানা 3 জুমা একসাথে পরিত্যাগ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দার নাম এমন একটা খাতার মধ্যে লিখে নেন। আমরা যখন কোনো গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। ওই রেজিস্টার খাতা থেকে, গুনাহ বান্দাদের খাতা থেকে আমাদের নামগুলোকেও মুছে দেন। কিন্তু যারা একাধারে 3 জুমা পরিত্যাগ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলো এমন একটা খাতার মধ্যে লিখে রাখেন, ওই খাতা থেকে আর কিচ্ছু মোছা হবে না, যেমন আছে তেমনই থাকবে। যেমন আমাদের বাংলাদেশে যদি কারো নামে কখনো মামলা হয়, মনে করেন আমার নামে কোনো মামলা হইল, আমি যদি একেবারে 100% খালাসও পেয়ে যাই, তারপরও আপনি যদি 20 বছর 30 বছর পরে গেলেও দেখবেন যে ওই যে 1980 সালে আমি একটা অপরাধ করছি, সেই তালিকার মধ্যে বা সেই রেজিস্টার খাতার মধ্যে আমার একটা নামের তালিকা রয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন রহিম, বান্দা যখন কোনো গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাতা থেকে বান্দার পুরো হিসাব নিকাশটাকেই বন্ধ করে দেন। সুবহানাল্লাহ, সব মুছে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করতে পারলো, ওই ব্যক্তি এমন হয়ে গেল, ওই ব্যক্তি মনে হয় যেন জীবনে কোনোদিন গুনাহ করে নাই। কিন্তু যদি একাধারে
কোনো বান্দা 3 জুমআ পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন খাতার মধ্যে ওই বান্দার নাম অন্তর্ভুক্ত করেন, ওই খাতা থেকে আর ওই বান্দার নাম মোছা হয় না, সেটা থেকেই যায়। এজন্য আমরা যারা মনে করেন জামাতে ইচ্ছা করে পরিত্যাগ করে নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ে না, অনেকে নামাজ পড়ে জামাতে আসে না, এমন মানুষ আছে না? কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে তার প্রধান কারণ হলো 4টা। কয়টা? 4টা কারণে মানুষ প্রধানত জাহান্নামে যাবে। জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে দেখে জিজ্ঞাসা করতে থাকবে। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে রব্বুল আলামিন সেই কথোপকথনগুলো উল্লেখ করে দিয়েছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে দেখে জিজ্ঞাসা করবে, ও ভাই, আমি তো তোমাকে চিনি, তুমি তো অমুক জায়গার চেয়ারম্যান, মেম্বার, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, অমুক প্রধান ব্যক্তি ছিলেন, অনেক নামকরা ব্যক্তি তুমি দুনিয়াতে ছিলেন, তাহলে আজকে তুমি জাহান্নামে কেন? ওই বান্দা তখন আল্লাহর দরবারে ওই জান্নাতি লোকদেরকে জবাব দিবেন, ও ভাই শুনো, আমি তো এমনি জাহান্নামে আসি নাই, সাকর নামক জাহান্নামে কেন এসেছি জানো কিনা? তার মধ্যে 1 নাম্বার কারণ হলো, দুনিয়াতে আমি হয়তো বিখ্যাত লোক ছিলাম, কিন্তু আমি দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তো না? নামাজ পড়তো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জাহান্নামে দিয়েছেন। এই হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমার সাধ্য ছিল, সামর্থ্য ছিল, আমার সক্ষমতা ছিল, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী এতিম, মিসকিন, অসহায়দেরকে খাবার খাওয়াই নেই। আপনার আশেপাশে অসহায়, দরিদ্র, এতিম, মিসকিন, গরিব যারা আছে, আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাদেরকে খাওয়াবেন, না হয় আপনি কিয়ামতের দিন জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এরপর 3 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। এই মামলার আসামি আমি আপনি সবাই, যে আমরা বসে বসে মানুষদের সাথে একে অপরের সমালোচনা করতাম। আছে নাকি নাই? ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল, বক্তা সাহেব, ইমাম, মুয়াজ্জিন যা আছে সবার একে অপরের সমালোচনা আছে। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। যখন আমরা একে অপরের সাথে বসতাম, গল্প গুজব করতাম, গল্প গুজব করেন ভালো কথা, কিন্তু আমরা একে অপরের সমালোচনা করতাম। এই হলো 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আজকে এই হাসরের ময়দানে যে আমাদেরকে হিসাব নিকাশ দেওয়া হবে, বিচার দিবসে আমাদেরকে উপস্থিত হইতে হবে, এই বিষয়টাকে আমরা বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম এটা মিথ্যা কথা, এই জিনিসটাকে কোনো দেখা যায় না, আখিরাত বলতে আবার কিছু আছে নাকি? এরকম করে করে যখন এই অবস্থায় ছিল, হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু চলে এসেছে, আমরা সেই অবস্থায় রয়ে গেছি। আমরা নামাজ পড়ি নাই, এতিম মিসকিনকে আমরা খাওয়াই নাই, আমরা বসে বসে সমালোচনা করেছি এবং আমরা আখিরাতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছি। এই অবস্থা আমাদের মৃত্যু চলে এসেছে। এই 4টা কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ। এই 4 মামলার আসামি আমাদের অনেকেই আছে না? কেউ নামাজ পড়ে না, এমন আছে। কেউ হয়তো নামাজ পড়ে, এতিম মিসকিনকে খাওয়ায় না। কেউ এতিম মিসকিনকে খাওয়ায়, সমালোচনা বন্ধ করতে পারে না। কেউ আছে এটাও ঠিক আছে, আখিরাত আচ্ছা আল্লাহ তাআলা দেখে তো, আচ্ছা পরে মাফ চেয়ে নিবি। এমন অনেক ধারণা আছে মানুষের মনের মধ্যে, বিভিন্ন ভ্রান্ত ধারণা, যে আজকে নামাজ না পড়ে, আচ্ছা কালকে থেকে শুরু করবো নামাজ, আল্লাহ মাফ করে দিবে। কি ধারণা নিয়ে সে বসে আছে? আল্লাহ যে আপনাকে মাফ করবে, আপনি আল্লাহর প্রতি কতটুকু অগ্রসর হয়েছেন সেটা দেখে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন মাফ করবে। এই 4 কারণে আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামতের দিন জাহান্নামে দিবেন। সুতরাং আমরা বলেছি নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার ফরজের ঘাটতি পূরণ করবেন। তিরমিজি এবং ইবনে মাজার হাদিস থেকে পাওয়া যায়,
এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি কারো ফরজ নামাজের ঘাটতি থাকে নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করবেন। বলেছি যে 65 নম্বরের কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে যে সমস্ত কারণে পাকড়াও করবেন, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যেই সমস্ত লোকেরা ইচ্ছা করে অমনোযোগী হয়ে অলসতা করে নামাজের জামাত পরিত্যাগ করেছিল, জামাতে নামাজ পড়ে নাই, একাকী পড়ে নিয়েছে, অথবা ঘরে পড়ে নিয়েছে নামাজ, এই অবস্থায় যারা ছিল কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর সামনে উপস্থিত করানো হবে, তাদেরকে বলা হবে সেজদা দাও, সেজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকেও কিয়ামতের দিন পাকড়াও করবেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক এবং বিশেষ করে আমাদের সবগুলো নামাজ আমরা যেন জামাতে আদায় করতে পারি সেই তৌফিক দান করুক, বলেন আমিন। কেননা জামাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আমার মনে হয়, আমার ইচ্ছা হয় আমি কাউকে বলি তুমি মসজিদ নববীতে ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাও, আর যেই সমস্ত পুরুষ লোকেরা সুস্থ হওয়া সত্ত্বেও ঘরে নামাজ পড়ছে আমি ওই সমস্ত লোকদের ঘরগুলো, একেবারে বাড়িঘরগুলোকে সম্পূর্ণ আগুন দিয়ে জ্বালিয়ে দেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় ধমকি চিন্তা করেছেন। কিন্তু ঘরের মধ্যে পুরুষ মহিলারা আছে, বাচ্চারা আছে, সেজন্য আমি এই নির্দেশ দিতে পারছি না। রাসূল সেই কথা বললেন যে আমার মনে হয়, আমি ইচ্ছা করি যেন আমার এমনটা ইচ্ছা যেই সমস্ত পুরুষ লোকেরা সুস্থ হওয়া সত্ত্বেও ঘরে নামাজ পড়ে অথবা জামাতে নামাজ পড়ে না, আমার ইচ্ছা হয় তাদের ঘরগুলো আমি একেবারে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নামাজগুলো জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ফরজ নামাজ জামাতে পড়বেন, সুন্নাত নামাজ যথাসম্ভব ঘরে গিয়ে আদায় করবেন, যাতে আপনার বাচ্চারা, আপনার স্ত্রী পরিবার পরিজনও আপনার থেকে নামাজ শিখতে পারে। নফল নামাজ এবং সুন্নাত নামাজগুলো ঘরে পড়া উত্তম। আর যদি চিন্তা করেন ঘরে গেলে আপনি ব্যস্ত হয়ে যাবেন, তাহলে মসজিদেই পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে নামাজে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন।